গাইজ আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নিউ একটা ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা রেস্তোরাঁতে। তো এইটা ঈদের অনেক আগেই খুলছে, মানে রোজারও আগের মনে হয়। তো আমাদের যাওয়ার কথা ছিল, বাট রোজার কারণে যাওয়া হয়নি। তো আজকে আমরা ফাইনালি যাচ্ছি। তো এইটা হচ্ছে রেস্তোরাঁর নাম হচ্ছে আমাদের রেস্তোরাঁ আলাদিন। আর এইটা হচ্ছে সাদুল্লাপুর রোডে, একদম মেইন রোডে। ওই জায়গাটাকে হচ্ছে ফোরকানিয়া বলে। তো ওইখানে আমরা যাচ্ছি, বাইকে করে যাব আমরা। তো দেখতে থাকেন। আর আমরা অবশ্যই ফুড ট্রাই করবো আর আপনাদেরকে জানাবো। তো আমরা যেহেতু ওইখানে লাঞ্চ করতে যাচ্ছি, তো আপনাদেরকে দেখা দিব যে কি কি লাঞ্চের অপশন আছে, তো সব কিছু। তো দেখতে থাকেন। Getting sprung. We used to dance the night away, hang out the whole next day, laughing, having fun. গাইজ আমরা চলে আসছি। এখানকার ডেকোরেশন অনেক সুন্দর। আমরা এর আগে ইয়েতেও দেখছি, পিকে দেখছি। খবর আনন্দা আলহামদুলিল্লাহ, অনেক গরম, এই কারণে আমরা এসিতে যে বসবো, কাজ বাহিরে বসা পসিবল না। বাট বাহিরের যে ভিউটা ওইটা অনেক সুন্দর। তো যাই হোক আমরা ডেকোরেশনটা অনেক সুন্দর। আমরা মেনুটা দেখছি অ্যান্ড আমরা এখন কী কী অর্ডার করছি সেটা আপনাদেরকে বলে দিই। তো ফার্স্টে হচ্ছে প্লাটার 2, তারপর হচ্ছে বিফ কালাভুনা, তারপর প্লেন রাইস 2টা, আর হচ্ছে মাটন রেজালা, ডাল আর সবজি। এটা হচ্ছে ডাল, সবজি, ভাত 30 টাকা করে। এখানে যা যা আছে সব 1:1। তো হচ্ছে এগুলোই অর্ডার করা হচ্ছে। তো আসুন ম্যাম, আপনাদেরকে টেস্টটা অবশ্যই বলবো। আর হচ্ছে আমরা শুনলাম যে এখানে নাকি কাবাব হচ্ছে 5টার পর থেকে হয়। তো অন্য একদিন ইনশাল্লাহ এসে আমরা ওইটাও ট্রাই করবেন, আপনাদেরকে জানাবো। আর হচ্ছে এখন হচ্ছে চাইনিজ আইটেমগুলো অ্যাভেলেবেল আছে, মানে লাঞ্চে যেগুলো খাবার থাকে আর কি, এগুলোই আছে। যে বাংলা খাবার যেগুলো, এগুলো আছে। আর চাইনিজ আইটেম এগুলোই আছে। তো হচ্ছে এটাই, এখন খাবার আসুক দেন আপনাদের গাইজ আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে ভাত হচ্ছে 2টা নেওয়া হয়েছিল, বাট আমাদের কাছে মনে হচ্ছে ভাতের কোয়ান্টিটিটা একটু কম 2টা হিসাবে। আর এটা হচ্ছে কালাভুনা। আর ডালটা দেখে মজা মনে হচ্ছে, একটু ভারী। এটা হচ্ছে সবজি। আর হচ্ছে এটা হচ্ছে মাটন রেজালা। এইটা দেখে অনেক মানে টেস্টি লাগতেছে আমার কাছে কালাভুনাটার চেয়েও, বিকজ এখানে অনেক গ্রেভি আছে। আর এটা হচ্ছে আমার প্ল্যাটার। এখানে হচ্ছে কি কি আছে আমি বলে দিই। এটা হচ্ছে চাউমিন, ফ্রাইড রাইস, অন্থন। আর এইটা হচ্ছে মনে হয় ভেজিটেবল আর চিকেন। আর এটা হচ্ছে চিলি চিকেন। তো এইটা, আর এখন হচ্ছে বাবা সবজি ট্রাই করবে। হ্যাঁ গাইজ, আজকে আমাদেরকে হচ্ছে বাবা রিভিউ দিবে খাবারের। তো বাবা ভাত আর সবজি খাচ্ছে। সবজিটা কেমন? মজা আছে সবজিটা। সবজিটা আধা সিদ্ধ,
মানে পুরোপুরি সিদ্ধ হয়নি। আদা সিদ্ধ, হেলদি বাট হ্যাঁ। অয়েলি। অয়েলি, অনেক অয়েল, হ্যাঁ বুঝাই যাচ্ছে অনেক অয়েলি। তো এখন হচ্ছে বাবা কালা ভুনা টেস্ট করে আমাদেরকে বলবে যে কেমন খাইতে। মাংসটা কি সফট? সফট আছে, মাংসটা সফট। আর কয় পিস দিচ্ছে? 6 পিস। 6 পিস, ভালোই দিচ্ছে কালা ভুনা। কালা ভুনাটা মজা, মানে দেখেও মনে হচ্ছিল মজা, বাট আমার কাছে মনে হয় মাটন রেজালাটা বেশি মজা। কালা ভুনাটাও ট্রাই করতে পারেন। হ্যাঁ, কালা ভুনাটা ট্রাই করবেন। সবজিটা অতটা মানে ট্রাই করার মতো না। আর এখন হচ্ছে মাটন রেজালার পালা। এখন হচ্ছে মাটন রেজালাটা ট্রাই করবেন। আজকে সব বাবাই রিভিউ দিবে আমাদেরকে। মজা আছে, তো আমার কাছে কম্পারেটিভলি কালা ভুনাটা ভালো লাগছে। কালা ভুনাটা মানে দেখতে এটা বেশি সুন্দর, কিন্তু খাইতেও এটা বেশি মজা, এটা হলো কথা। তো এই তো, আর হচ্ছে এই যে আমাদের ডিম ভর্তা চলে আসছে। ডিম ভর্তাটা দেখেও ভালোই মনে হচ্ছে। আমি এখন হচ্ছে এটা ট্রাই করবো। ভালো, আমার কাছে ভালো লাগছে, ভালো। আপনারা এটা ট্রাই করতে পারেন। তো গাইস, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। অ্যান্ড হচ্ছে যেটা বলতেছিলাম যে হচ্ছে মাটন রেজালাটা হচ্ছে আমাদের কাছে ভালো লাগছে। লাস্টের মানে আমরা যখন খাইছি ভাত দিয়ে ডাল দিয়ে, ডালটা অনেক মজা ছিল, ডিম ভর্তাটাও অনেক মজা ছিল। আর মানে হচ্ছে বাংলা খাবার যেটা যেটা আমরা খাইছি সবই মজা ছিল আলহামদুলিল্লাহ। আর হচ্ছে প্লাটারটা অনেক ভালো ছিল, বাট হচ্ছে ওইখানকার চাউমিনটা আমাদের কাছে অ্যাভারেজ লাগছে, মানে ওইটার মধ্যে আমরা ঠিক ওই রকম মানে টেস্টটা পাইনি। তো যাই হোক, বাকি সব আলহামদুলিল্লাহ ভালো ছিল। অ্যান্ড আমাদের হচ্ছে বিল আসছে 1030। তো এই তো আজকের ভিডিওটি এখন পর্যন্তই ছিল। আপনারা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে লাইক করে দেবেন। তো আজকের ভিডিওটি এখন পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।